হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আবার দারুণ একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, যারা এখনো নতুন বন্ধু সাবস্ক্রাইবার করেন তাদের দিকে বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও, তাহলে কি হবে নিত্য নতুন আমার ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, কেউ কিন্তু স্ক্রিপ্ট করো না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো হতে চলেছে। যেমন তোমাদের জিভে জল আনি 100% বলে দিই, এই ব্লগটাতেও কিন্তু অবশ্যই তোমাদের জিভে জল আসবে, আর ওইটা দিয়ে তোমাদের ভাত টেকনা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো চলো আজকে কি ব্লগ দিচ্ছি, কি করছি। আজকের ব্লগটা কিন্তু টক ঝালি আছে, মাখার মতোই, কিন্তু একটু আলাদা রকম। ওইটা থাকে মাখা, এইটা হবে সুন্দর আচার। তো চলে এসো, আজকে একটা টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসো বন্ধুরা। আর আমের সিজনে আচার বানাবো না, আমের মাখা খাবো না, তাই কখনো হয়? তো আজকে বানাবো আমের আচার, বড় বড় লম্বা লম্বা আমের আজকে আচার বানাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, সবাই সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দিও। তো চলো বন্ধুরা, আমগুলো দেখিয়ে দিই। আমগুলো দেখিয়ে সুন্দরভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো চলে এসো। তো বন্ধুরা, এখানে দেখতে পেয়েছো কাঁচা আম নিয়ে নিয়েছি। একটু এখন আমের সিজনে আম একটু আধপাকা হয়ে গেছে, কিন্তু এটা শক্ত আছে, এটার আচার ভালোভাবেই বানানো যাবে। তো দেখতে পেয়েছো এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় আম, এই যে দেখতে পাচ্ছ কত বড় সাইজের আম। তো এই দুটো আম সুন্দরভাবে আমি চোকলা ছাড়িয়ে কেটে নেবো, কেটে টুকরো টুকরো করে নেবো আচার বানানোর জন্য। আচার যেরকমভাবে বানানো হয় সেই রকমই। আর আমরা এই টক ঝাল মিষ্টি আচারটাকে বলে থাকি গুড় আম। তো তোমরা কে কী বলে থাকো বন্ধুরা, অবশ্যই একটু কমেন্টে জানাবে। তো চলো সবার আগে আমগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেবো। বন্ধুরা, এখানে দেখো আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এইবার আমগুলো ভালো করে চোকলা ছাড়িয়ে নেবো, চোকলা ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো সাইজের কেটে নেবো। তো বন্ধুরা দেখো, এখানে আমগুলো সুন্দরভাবে ছাড়িয়ে, আর আমটা কিন্তু আমি গোটা ধুয়ে নিয়েছিলাম যেহেতু, আর আমি ধোবো না। এই যে সুন্দরভাবে কেটে ছাড়িয়ে সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি। এইবার আমি আমগুলো সুন্দরভাবে হালকা জল দিয়ে সেদ্ধ করে নেবো, তাহলে কি হবে আমের আচারটা বানাতে সুবিধা হবে। তো চলো আগে জল দিয়ে ভালো করে আমটা সেদ্ধ করে নেবো। খুব যে ভালো করে একদম সেদ্ধ করতে হবে তা না, হালকা একদম, যাতে হালকা একটু আমটা নরম হয়ে যায় সেই রকমভাবে আমি আমটা একটু সেদ্ধ করে নেবো। তো দেখতে পেয়েছো সুন্দরভাবে আমের টুকরোটা কীরকমভাবে সাইজটা কেটেছি, এই সাইজেরই আমের কিন্তু গুড় আম খেতে ভালো লাগে। তো চলো। তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ প্রেসার কুকারে হলে শর্টকাটে হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে, গ্যাসটা তোমার কম পড়বে। আর এমনি কড়াই করে কিংবা কোনো টুপিয়াই করে যদি তুমি এটা সেদ্ধ করতে যাও অনেকটা সময় লাগবে। তোমরা চাইলে প্রেসার কুকারে এরকমভাবে একটা সিটি মেরে দিতে পারো, শর্টকাটে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পেয়েছো আমি সব আমগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি হালকা একটু জল আর নুন দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আম সেদ্ধ করার জন্য আমি 2 কাপ জল নিয়ে নিয়েছি, আর 2 চামচ নুন দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ আম সেই পরিমাণে তোমরা জলও দিতে পারবে, আর সেই পরিমাণে নুনও দিতে পারবে। আর এখানে দেখতে পেয়েছো আমি হালকা হলুদ দিয়েছি, কারণ কেন বন্ধুরা হলুদটা দিয়েছি, হলুদটা দিলে আমের যে আচারের যে গুড় আমের আচারের যে একটা কালারটা কিন্তু খুব মিষ্টি কালার আসবে, একটু সোনালি সোনালি কালার আসবে। অনেকে হলুদ না দিয়েও কালো কালোভাবে গুড় আম করে থাকে, কিন্তু আমার আমি যে গুড় আমটা বানাবো সেটা একদমই আলাদা রকম, কালারটা কিন্তু একদম সোনালি কালার আসবে, আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। যার জন্য কালারের জন্য আমি হালকা চামচ ছোটো চামচের হলুদ দিয়ে দিয়েছি। আর এই হলুদটা কিন্তু যখন তোমরা সেদ্ধ করবে তখনই দেবে, তাহলে কালারটা আচারের ভালো আসবে। আর যদি পরে হলুদটা দিতে যাও কিন্তু হলুদের একটা গন্ধ উঠবে। তো তোমরা যারা এরকম আচার বানাবে আগে তোমরা হলুদটা দিয়ে নেবে সেদ্ধর সময়। এখানে আমি প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেম করবো না, হাই ফ্লেমেই রাখবো, কারণ এই আম বেশি সেদ্ধ করলে কিন্তু আমের আচারটা একদম বিচ্ছিরিভাবে হয়ে যাবে, ঘাটা ঘাটা হয়ে যাবে। যার জন্য কিন্তু যাতে ঘাটা ঘাটা না হয়, একটু গোটা গোটাও থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর সুন্দর লাগবে। তো দেখো এখানে আমি গ্যাসের ফ্লেমটা বেশি করেই রেখেছি, জোর দিয়ে রেখেছি, লো ফ্লেম করবো না, জাস্ট একটা সিটি মেরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখো সব কিছু দিয়ে প্রেসার কুকারে এটে আমি বসিয়ে দিয়েছি। তো চলো একটা সিটি পড়ার অপেক্ষায় চলে আসি। বন্ধুরা, গুড় আম বানানোর আমি আম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইবার যেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, মেন যে মশলাটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা দেখাবো। চলে এসো। গুড় আম মানেই গুড়, আর সেটা কী গুড় দিচ্ছি দেখো, চলে এসো বন্ধুরা। এই যে গুড় আমের গুড় আম মানে গুড় দেবো না তাই কখনো হয়? আর তোমরা চাইলে অনেকে চিনি দিয়েও করতে পারো। এটা আমি গুড় নিয়েছি, আর এটা কী গুড় বলো তো? খেজুর গুড়ের পাটালি, যেটা আমি শীতকালে কিনে রেখেছিলাম। তো দেখো খেজুর গুড়ের পাটালি দিয়ে কিন্তু যখন আমের গুড়ামটা করবে তখন কিন্তু গুড় আমের যে একটা সুস্বাদু গন্ধ অসাধারণ। আখের গুড় দিয়েও করতে পারো তোমরা, অসুবিধা নেই। আখের গুড়ের টেস্টটা আলাদা, আর খেজুর গুড়ের পাটালির গুড়ের কিন্তু আলাদাই টেস্ট, দুটোর একদমই আলাদা টেস্ট হয়। তো যার জন্য আমি গুড়টা বেশি করে কিনে রেখেছিলাম। এইবার আমের সিজনে আমি এবার বানাচ্ছি। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বলবে বন্ধুরা এতদিন হয়ে গেল গুড় কি তোমার ভালো আছে? হ্যাঁ গো বন্ধুরা, ভালো আছে, কারণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো গুড়টা কত সুন্দর কালারটা, আর এই যে অসাধারণ দেখতে লাগছে। আর তাহলে গুড় আমের আচারটা কেমন দেখতে হবে সেটাই তোমরা ভেবে নাও। আর হ্যাঁ, এর সঙ্গে কী কী মশলা দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো থেকে আচারের যে মেন যে মশলাটা সেটাই তোমাদের দিকে আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি 5টা মেশানো, যেটাকে আমরা 5 ফোড়ন বলে থাকি, অনেকে আবার রাঁধুনিও বলে থাকে। এটা 5 ফোড়ন, এর মধ্যে কিন্তু সব রকম মেশানো আছে। এই 5 ফোড়ন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি নুন, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা। জাস্ট
এইগুলো দিয়েই আমি আজকে সুন্দর একটা ফ্যান্টাস্টিক গুড়ামের আচার বানিয়ে তোমাদের দিকে দেখাবো। জাস্ট শর্টকাটে কম মশলায় যে সুন্দর একটা আচার বানিয়ে খাওয়া যায়। তো দেখো, আর হ্যাঁ বন্ধুরা, আগে কিন্তু তোমাদেরকে এটা ভেজে নিতে হবে। এটা আগে ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে, তবেই গিয়ে কিন্তু আচারের টেস্টটা দারুণ আসবে। আর এই মশলাটাতেই আচারের গন্ধটা আর আচারের স্বাদটা একদম পাল্টে দেবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি সব এটা ভেজে নেবো, এইগুলোও সব ভেজে নেবো, ভেজে সুন্দরভাবে মশলাগুলো গুঁড়িয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা সিটি দিয়ে দিয়েছি আমি, একটা সিটি দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে নিচ্ছি। দেখবো আমার আমটা কীরকম সেদ্ধ হয়েছে। চলো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো আমের কালারটা কত সুন্দর চলে এসেছে, আর আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পেয়েছো। এইবার আমি এটা সুন্দরভাবে ছেঁকে নেবো, ভালো করে ছেঁকে জলটা ফেলে দেবো। তো চলো। তো বন্ধুরা দেখতে পেয়েছো এই যে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, এই যে দেখো আমটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা, দেখতে পেয়েছো কালারটা কত সুন্দর এসছে। ঠিক আচারের কালারটাও, আমের কালারটাও কিন্তু এরকম হবে। আমি কালো করবো না, অনেকে আছে তোমরা কালো করে ফেলো, কিন্তু আমি কালো করবো না, একদম সোনালি সোনালি কালার হবে, হালকা ইয়েলো কালার যেটাকে বলা হয় সেটাই হবে। তো চলো ভালো করে সুন্দরভাবে মশলাগুলো পিষে নিই, পিষে তারপরে। তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে আমি পাঁচফোড়নটা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পেয়েছো কত সুন্দর হয়ে গেছে। এই যে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি যেটা করব, এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা একটুখানি তেল দিয়ে দেবো। আর এই গুড়াম করতে কিন্তু এক গাদা তেল লাগে না বন্ধুরা, হালকা তেলের মধ্যে গুড়ামের আচার রেডি হয়ে যায়। তো অল্প একটুখানি তেল দিয়ে দেবো, যাতে লঙ্কাটা তেজপাতাটা ভাজা হয়। এই যে দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিয়েছি। এইবার আমি যেটা করব, এর মধ্যেই আমি আমটা দিয়ে দেবো। এই যে আমটা দিয়ে দেবো। আমটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অতএব বেশি ভাজবো না, হালকা আঁচ করে দেবো, আঁচটা হালকা করে দেবো। এই যে দেখো এইভাবে ভেজে নেব। যে আমি আমটা সেদ্ধ করে জলটা বার করেছি, জলটা কিন্তু আমি ফেলবো না, দেখো জলটা কিন্তু সুন্দর মোটা। এর মধ্যেই আমি এই গুড়টা ওই জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেবো। দেখতে পেয়েছো এখানে গুড়, আর এখানে এই যে আমটা সেদ্ধ করা জলটা, এই জলটার মধ্যে গুড়টা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো বন্ধুরা দেখো জলের কালারটা দেখো, গুড়টা এর মধ্যে গুলে দিয়েছি যে সুন্দরভাবে, দেখতে পেয়েছো কত সুন্দর কালারটা চলে এসছে। এবার এই জলটা আমি আমের মধ্যে দিয়ে দেবো, এটা এবার আমি আমের মধ্যে ঢেলে দেবো। দেখো এই এর মধ্যে দিয়ে দেবো, তারপরে বাটিতে যা আছে মুছিয়ে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এই যে এবার এর মধ্যে এটা ফুটিয়ে ফুটিয়ে লাল করে নেবো। তোমরা চাইলে কালোও করতে পারো, আর তোমরা চাইলে চিনিও দিতে পারো, চিনির জায়গায় তোমরা আখের গুঁড়ো দিতে পারো, যে যেরকম পারো সেরকমভাবে করতে পারো। আর কিন্তু এই পদ্ধতিটা কিন্তু খুব শর্টকাটে, হালকা মশলায় খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি যেটা করব, পাঁচফোড়নটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। আর আমার আম সেদ্ধ আমি অল্প পরিমাণ নুন দেওয়া ছিল, অতএব আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। টক মিষ্টি খেতে লাগবে। এইবার ভালো করে এটাকে জলটা মেরে ভালো করে সেদ্ধ করে নেবো, সুন্দরভাবে মাখো মাখো করে নেবো। এই যে দেখো, তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, পুরো কমপ্লিটলি দেখাবো সুন্দরভাবে। আর আমি কিন্তু বেশি ঝাল দিইনি, তোমরা চাইলে এটাকে ঝালও করতে পারো, ঝাল টক মিষ্টি, কারণ হালকা ঝাল দিয়েছি যাতে বাচ্চারাও খেতে পারে, সেই জন্য ঝালটা কিন্তু একদম অল্প দেওয়া আছে। আর দেখতে পেয়েছো এখানে ফুট ধরে গেছে অলরেডি। আর লঙ্কা আমি চিড়ে দিয়েছি, তোমরা যারা ঝাল খেতে চাও তোমরা চিলি ফ্লেক্স করেও দিতে পারো, মানে লঙ্কাটাকে ভেজে পিষে গুঁড়ো করে দিতে পারো। শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা কিন্তু দেবে না, আচারের মধ্যে গুঁড়ো লঙ্কা দিলে বিচ্ছিরি হয়ে যায়, খেতে স্বাদ থাকে না। তো তোমরা সবসময় যারা ঝাল আচার বানাতে চাও, মানে এরকমভাবে মিষ্টি আমের মধ্যে যদি গুড়ামের মধ্যে ঝাল ঝাল বানাতে চাও, অবশ্যই লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে সেটা এর মধ্যে দিতে পারো, তাহলে কি ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আর যারা হালকা ঝাল খাও এরকম লঙ্কা ছিঁড়ে আচারটা বানাতে পারো, খুবই ভালো হবে, বড় বুড়ো বাচ্চা সবাই খেতে পারবে। তো চলো এটা ভালোভাবে ফুটিয়ে নেবো, ফুট ধরে গেছে অলরেডি আমার, এটা ভালো করে ফুটিয়ে নেবো। তো বন্ধুরা দেখো এখানে কালারটা কিন্তু আমি যেরকম বলেছিলাম হালকা সোনালি সোনালি কালার, একদম সুন্দরভাবে কালারটা চলে এসছে। এটা কিন্তু আরও ফুটে সুন্দরভাবে মরে যাবে, পুরো একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে। আর এটা দেখতে যেমন লাগছে এটা কিন্তু খেতেও সেই লাগবে। আর গন্ধটা বন্ধুরা তো অসাধারণ উঠেছে। পাঁচফোড়ন দিয়ে আচার বানালে, মানে এই গুড়ামটা বানালে কিন্তু খেতে যেরকম স্বাদ লাগে আর গন্ধটাও সেই রকম ওঠে। পুরো ঘর আমার পুরো ম করছে গন্ধে, আচারের গন্ধে, আমগুড় আচারের গন্ধে। তো আমার জিভে জল চলে আসছে, বুঝতেই পারছো বন্ধুরা, আমি প্রত্যেকটা মাখা আচার এত ভালোবাসি আর এত ভালো লাগে খেতে, তোমাদের কী বলবো। তো চলো আমি তো খাবোই, খেয়ে তো অবশ্যই দেখাবো, পুরো কমপ্লিট হোক। দেখো আর 5 মিনিট হলেই আমার আচার পুরো কমপ্লিট। তো চলো। তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে আচারটা আমার কমপ্লিট পুরো, দেখতে পেয়েছো। আর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এবার আমি একটা পাত্রে সুন্দর করে ঢেলে নেবো। তো দেখো কালারটা দেখেছো বন্ধুরা, আমি বলেছিলাম না হালকা হলুদ হলুদ সোনালি সোনালি কালারের থাকবে আচারটা, কালো হবে না, ঠিক সেই রকমই হয়েছে।
তো চলো একটা পাত্রে ঢেলে নেবো। তো বন্ধুরা দেখো আমার পুরো আম গুড়টা কমপ্লিট, গুড় আমের আচার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পেয়েছো কত সুন্দরভাবে, আর একদম দেখতে কিন্তু অসাধারণ লাগছে, সেই লাগছে দেখতে, আর খেতেও কিন্তু সেই গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে। তো দেখো বন্ধুরা এই যে অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আর এইটা কিন্তু আচারটা একদম কিন্তু জিভে জল আনা আচার। এই আচারটা তোমরা রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে, আর এমনি শুধু যখন মুখে জ্বর টর হয়, কিছু খেতে ভালো না লাগে, তখনও তোমরা এই আচারটা দিয়ে ভাত খেতে পারবে, এমনিও খেতে পারবে। আর এটা বলেছিলাম না বন্ধুরা, বড় বুড়ো ছোট সবাই খেতে পারবে। আমি এমনভাবে আচারটা বানিয়েছি, একদম হালকা মশলা, আর যারা তেল খায় না তাদের জন্য আরও উপকার। এতে কিন্তু একদম অল্প সামান্য তেল যায়, সেই তেলেই কিন্তু আচারটা, আর এই আচারটা কিন্তু আমি 1 বছর স্টোর করতে পারবো। এইভাবেই বানানো, যার জন্য এটা 1 বছরেরও বেশি তুমি স্টোর করে রাখতে পারবে। এই আচার কিচ্ছু হবে না, ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখবে, কোনো গন্ধও হবে না, কোনো কিচ্ছু হবে না, ঠিক এই রকমই সুগন্ধিত আচার থাকবে পুরো 1 বছরেরও বেশি। আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, কারণ আমি প্রত্যেক বছর এরকম আচার করে খাই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এইবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকটা বছরে আমের সিজনে আমি এরকম গুড়াম করে গুড়ামের আচার বানিয়ে খাই আর স্টোর করে রেখে দিই। তো দেখো বন্ধুরা, আর 1 বছরের আগেই কিন্তু এত পরিমাণে আমরা আচারটা খাই, 1 বছরের আগেই আমার আচারটা শেষ হয়ে যায়, কারণ থাকেই না। কারণ সবসময় খেতে থাকি নিরামিষ রান্না হলে, যখন তোমরা নিরামিষ রান্না করছো তার নিরামিষ ভাতের সঙ্গে একটুখানি আচার বার করে ট্যাকনা দিয়ে ভাত দিয়ে খাবে, ও সেই স্বাদ, অসাধারণ লাগে খেতে। আর মাছ মাংস লাগবেই না, এই দিয়েই তুমি ভাত ট্যাকনা দিয়ে খেয়ে নিতে পারবে। তো দেখতে পেয়েছো, আর যদি তার সাথে হয় একটু ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর একটু আচার, ও সেই লাগবে খেতে ট্যাকনা দিয়ে। আর যারা তোমরা চাটনি হিসেবে ব্যবহার করতে চাও, তোমরা চাটনি হিসেবেও ব্যবহার করতে পারো এই আচারটা, এত সুন্দর এত সুন্দর। আর এটা তোমরা 1 থেকে 2 বছর স্টোরেজ করে রাখতে পারবে। তো চলো আচারটা কেমন হয়েছে আমি খেয়ে তোমাদের দিকে দেখাই। আমি তো খাবোই, কারণ শুরুর থেকেই আমার জিভে জল চলে আসছে। আমি বলেছিলাম বন্ধুরা, আমি 100% তোমাদের জিভে জল আনবো। তোমাদের কাদের কাদের জিভে জল এসছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো চলো, কমেন্ট করার সাথে সাথে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে। তো চলো আমি আচারটা খেয়ে দেখাই। আর দেখো বন্ধু, আচারটা কিন্তু স্টোরেজ করতে হবে কাঁচের বয়ামে, যেটা আমি তোমাদের দিকে দেখাতে ভুলে গেছি, খাওয়ার আগে দেখিয়ে দিই। এই যে বয়ামটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঁচের, এইরকম কাঁচের একটা পাত্রের মধ্যে তোমাদের দিকে স্টোরেজ করতে হবে। আর এই আচার কিন্তু কাঁচের বয়াম ছাড়া তুমি যদি প্লাস্টিক বয়ামে রাখো কিন্তু ভালো থাকবে না, 1 বছর যাবে না, 6 থেকে 7 মাস থাকবে। আচারের আলাদা একটা প্লাস্টিকের ভেতর দিয়ে আলাদা একটা গন্ধ চলে আসবে। তো দেখতে পেয়েছো বন্ধুরা, এই যে এরকম কাঁচের বয়াম তোমরা বাজার থেকে মার্কেটে অনেক কিনতে পাওয়া যায়, এইরকম কাঁচের বয়ামের মধ্যে রেখে দিলে 1 থেকে 2 বছর আরামসে তুমি এই গুড়ামের আচার স্টোরেজ করতে পারবে। তো চলো আমি আচারটা খেয়ে দেখাই। এই যে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আচারটা, এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে আচারটা। দেখতে পেয়েছো বন্ধুরা আচারটা, এই যে একেই বলে আচার, গুড়াম, এটাকে আমরা গুড়াম বলে থাকি। তো চলো খেয়ে দেখাই কেমন হয়েছে।